ছোট বড়, কম লাভ বেশি লাভ সব ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে সাজানো ওই ভিডিওটি। রাবার ব্যান্ড বা পাতি কথায় ঘাটার তৈরির ব্যবসা। বাড়ির ছোট একটা জায়গা থেকে অনায়াসে কাজ শুরু করে দিতে পারেন। অন্তত একটা মেশিন আপনার লাগবেই। প্রাথমিকভাবে 50,000 টাকার বিনিময়ে একটি মেশিন কিনে ব্যবসা শুরু করা যেতে পারে। বিভিন্ন সাইজের রাবার ব্যান্ড তৈরি করা যাবে। আপনি যেরকম দামের মেশিন কিনবেন সেই অনুযায়ী তৈরি হবে রাবার। বড় রাবার ব্যান্ডের জন্য বেশি দামের মেশিনের সর্বোচ্চ দাম হচ্ছে 85,000 টাকা। যাদের পুঁজি বেশি তারা সব রকমের মেশিন কিনে বিভিন্ন আকারের ঘাটার তৈরি করতে পারেন। নোটবুক তৈরির ব্যবসা। খাতা বা নোটবুক তৈরির ব্যবসা। আজকের দিনে খাতার ব্যবহার স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকান সর্বত্রই প্রয়োজন, সারা বছরই আছে। এমন কোনো ছেলে মেয়ে নাই যে খাতার ব্যবহার করে না। শিশু শ্রেণী থেকে শুরু করে একদম সারা জীবনে আমাদের খাতার প্রয়োজন হয়। সুতরাং খাতা তৈরির ব্যবসা একটা চাহিদা সম্পন্ন ব্যবসা। অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এই বিজনেসটি। পেরেক তৈরির ব্যবসা। বাংলাদেশ সহ সম্পূর্ণ পৃথিবীতে তার কাটা একটি অতি প্রয়োজনীয় বস্তু। গৃহ নির্মাণের কাজে, ফার্নিচার, অনুষ্ঠানের প্যান্ডেল, স্টেজ তৈরিতে পেরেক খুবই জরুরি বস্তু। সর্বত্রই পেরেকের চাহিদা অতুলনীয়, তাই এই ব্যবসা লাভজনক। পেরেক তৈরির মেশিনের দাম 3,80,000 থেকে 4,50,000 টাকা, তবে মূল্য আপ ডাউন করে। একটা মেশিন কিনে ব্যবসা শুরু করলে প্রতি মাসে মিনিমাম 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা যায়। ব্যবসা বুঝে গেলে মেশিন বাড়িয়ে আয় বাড়ানো যায়। কয়েলের স্ট্যান্ড উৎপাদন। যেমন কয়েলের চাহিদা রয়েছে, তার সাথে কয়েলের স্ট্যান্ডেরও চাহিদা রয়েছে। যে কয় প্যাকেট কয়েল কিনেন দেখবেন প্রতি প্যাকেটেও একটা করে স্ট্যান্ড পাওয়া যায়। আর এই স্ট্যান্ডগুলো কয়েল কোম্পানি নিজেরা তৈরি করে না, কয়েল কোম্পানিগুলা কিনে নেয় স্ট্যান্ড তৈরিকারী কোম্পানিগুলোর কাছ থেকে। তাই বলতে পারি, আপনি যদি কয়েলের স্ট্যান্ড তৈরির ব্যবসা শুরু করতে পারেন, বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই। আপনার কোম্পানি থেকে এসে নিয়ে যাবে স্ট্যান্ডগুলো। পাপড় তৈরির ব্যবসা। পাপড় তৈরির ব্যবসা যা ঘরে বসেই শুরু করতে পারবেন। এর জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন নেই। আপনার পাপড়ের স্বাদ যদি অনন্য এবং বিশেষ হয় তাহলে আপনি মোটা টাকা উপার্জন করতে পারবেন এবং এর চাহিদাও থাকবে সারা বছর জুড়েই। 10,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং মাসে 20,000 টাকা লাভ করতে পারবেন একা কাজ করে। পটেটো চিপস অথবা আলুর চিপস নামটা শুনতেই অনেকেই হয়তো চিপসের প্যাকেটের কথা ভাবতে শুরু করে দিয়েছেন। আলুর চিপস বিভিন্ন রকমের জলখাবারের সাথে খাওয়া হয়ে থাকে। মুসমুসে মুখরোচক আলুর চিপস পছন্দ করে না এমন মানুষ মেলা বার। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই চিপস খেতে ভীষণ পছন্দ করেন। তাই আপনি যদি কোনো ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে ঘরে বসেই এবং ঘরে থেকেই ছোট আকারে আলুর চিপস তৈরির ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এই ব্যবসাটাকে খুব ছোট আকারে শুরু করতে চান, তার জন্য যে সাধারণ আলু হয় সেই আলু ব্যবহার করতে পারেন। এই আলুর চিপস বানিয়ে ব্যবসা করার জন্য আপনার ইনভেস্টমেন্টও অনেক কম পড়বে। আপনি কোনো পাইকারি দোকান থেকে খুব কম দামে প্রতি কিলোগ্রাম আলু কিনতে পারবেন 20 টাকা দরে। এরকম নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আইসক্রিম তৈরির ব্যবসা। বহু বছর ধরেই 8 থেকে 80 সকলেই প্রিয় আইসক্রিম। এই পণ্যের দেশে একটি বিরাট বাজার রয়েছে। গ্রীষ্মের চাহিদা বাড়লেও প্রতি মাসে এই পণ্যের চাহিদা গড় উপরের দিকেই থাকে। এই খাদ্যপণ্যের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। সেজন্য এই আইসক্রিম হয়ে উঠতে পারে আয়ের উৎস। হাওয়াই মিঠাই। খোলা চিনি, আগুন জ্বালানোর উপকরণ আর বাঁশের কাঠি, এই 3টি জিনিস লাগে হাওয়াই মিঠাই তৈরি করতে। 3 কেজি চিনি দিয়ে 1000 থেকে 1500 টাকার হাওয়াই মিঠাই তৈরি করা যায়। প্রতিটি হাওয়াই মিঠাইয়ের দাম 10 টাকা। 3 থেকে 350 টাকার বিনিয়োগ আর নিজের পরিশ্রম, দিন শেষে আয় হয় 1000 থেকে 1200 টাকা। আপনারা চাইলে এই বিজনেস করতে পারেন অথবা সাইড বিজনেস হিসেবেও শুরু করতে পারেন। ফ্লাই অ্যাশের ইট। আজকাল সারা দেশে সবাই নিজেদের একটা বাড়ি করার চেষ্টা করছেন। আমাদের দেশে সাধারণত মাটির তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি করা হয়, কিন্তু গত কয়েক বছর ধরে ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি ইট দিয়েও বাড়ি তৈরি হচ্ছে। ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি যে ইট সেগুলো কেবল হালকাই নয়, মাটির ইটের তুলনায় কিন্তু এগুলো সস্তাও। এই কারণে ফ্লাই অ্যাশ ব্রিক্স আজকাল একটা দারুণ ব্যবসা হয়ে উঠেছে। আপনিও যদি এরকম ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরির ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনিও মোটা টাকা রোজগার করে ফেলতে পারবেন। 5 লক্ষ টাকা হলে শুরু করতে পারবেন এই বিজনেস। প্রতি মাসে লাভ হবে লাখের উপরে। যত বেশি উৎপাদন তত লাভ। মিনারেল ওয়াটার প্লান্ট বসে আপনি প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন, কারণ পানীয় জলের ব্যবসা করে বর্তমানে লাভবান হচ্ছে কিছু সংখ্যক মানুষ। আপনিও সেই কিছু সংখ্যক মানুষের মধ্যে যদি একজন হতে চান তাহলে এখনই শুরু করুন মিনারেল ওয়াটারের ব্যবসা।
একটা প্লান্ট বসাতে আপনার কত টাকা খরচ হবে? 85,000 টাকা হলে থেকে শুরু হয় মিনারেল ওয়াটার প্লান্ট বসানো। আপনি চাইলে এর থেকে বেশি টাকা ইনভেস্ট করেও বড় আকারে শুরু করতে পারবেন। ফুচকা তৈরির ব্যবসা। ফুচকা খেতে পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আপনি কি কখনো ফুচকার ব্যবসা শুরু করার কথা ভেবেছেন? কিন্তু এই ব্যবসায় লুকিয়ে রয়েছে বিরাট লাভ। এই ব্যবসাটি যদি অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান তাহলে আপনি 40 থেকে 50,000 টাকা খরচ করেও করতে পারবেন। 40 থেকে 50,000 টাকা খরচ করে ফুচকা তৈরির প্রয়োজনীয় সকল কাঁচামাল ক্রয় করে ফুচকা তৈরির ব্যবসা শুরু করে দিতে পারবেন। লাভ হবে ভালোই। ফুল ঝাড়ুর ব্যবসা। ঘর ঝাড়তে হোক কিংবা বাড়ির কোনো জায়গা নোংরা আবর্জনা পরিষ্কার করতে প্রত্যেক বাড়িতেই ঝাঁটা এবং ঝাড়ুর প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ঝাড়ু বাড়িতে বাড়িতে দেখতে পাওয়া যায়, তবে এর মধ্যে বেশি প্রচলিত হলো ফুল ঝাড়ু বা নারকেল কাঠির ঝাড়ু। সুতরাং বলা যায় এই বিজনেসের লাভ আছে। চাইলে আপনি শুরু করতে পারেন ঝাড়ু তৈরির ব্যবসা। বাতাসা তৈরির ব্যবসা। বাতাসা তৈরির ব্যবসা এমন একটা ব্যবসা যেটাতে যথেষ্ট পরিমাণ উপার্জন করার সুযোগ রয়েছে। সামান্য পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করা যাবে, আর এর চাহিদা কখনোই কম হয় না। কাজে সারা বছর ব্যবসা রমরমিয়ে চলবে। ব্যবসা শুরু করার জন্য মূলধন লাগবে মাত্র 16,000 টাকা। খুব অল্প পুঁজি নিয়েই এই ব্যবসা শুরু করা যায়। এই ব্যবসাতে লাভের মার্জিন থাকে ভালোই। ছোট স্তর থেকে যদি শুরু করেন তাহলেও প্রতি মাসে আপনি কম করে 30 থেকে 40,000 টাকা উপার্জন করতে পারবেন নিঃসন্দেহে। এই ব্যবসাতে আপনার উন্নতির জন্য আগাম শুভেচ্ছা রইল। আতশবাজি। বিয়ে থেকে শুরু করি পূজা, নববর্ষ, ঈদ সবসময়ই বাজির একটা চাহিদা দেখা যায় আমাদের মাঝে। এই আতশবাজি তৈরিতে খরচ অনেক কম। টাকা কামানোর সাথে সাথে যদি কোনো কাজকে উপভোগ করতে চান তাহলে বাজি তৈরির ব্যবসা হতে পারে আপনার জন্য উপযুক্ত। এই আতশবাজিতে রয়েছে প্রচুর চাহিদা, প্রচুর লাভ। চানাচুর তৈরির ব্যবসা। চানাচুর ছোট বড় সবার কাছে বেশ জনপ্রিয় একটি খাবার। এই খাবারটি এতটাই সুস্বাদু যে কাউকে জিজ্ঞেস করলে এক কথায় বলে দেবে, আমার কাছে চানাচুর খেতে খুব ভালো লাগে। তাই তো বাংলাদেশের অনেক নামি দামি কোম্পানিগুলো এই পণ্য নিয়ে ব্যবসা করছেন। আমাদের দেশে কত জনসংখ্যা, সবার চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তবে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার একটা নির্দিষ্ট অংশে যদি আপনি এই চানাচুরের চাহিদা পূরণ করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা বেশ ভালোই চলবে। এরকম নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কাপড় কাচার সাবান। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাপড় কাচার সাবান একটি অতি প্রয়োজনীয় জিনিস। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের জন্য কাপড় কাচার সাবান অত্যন্ত উপযোগী। সাবান তৈরির জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে প্রায় 20,000 থেকে 30,000 টাকার প্রয়োজন হবে। এছাড়াও প্রাথমিকভাবে 12টি সাবান তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে 65 থেকে 80 টাকা প্রয়োজন হবে। আর 12টি সাবান বিক্রি করতে পারবেন 100 টাকা থেকে 110 টাকা, অর্থাৎ 1 ডজন সাবানে লাভ করতে পারবেন 30 থেকে 40 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করে। এই সাবান তৈরি করতে যে কাঁচামালগুলো লাগবে তা হচ্ছে তেল বা চর্বি, দ্বিতীয়ত হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম সিলিকেট, সুগন্ধি এবং রং ইত্যাদি লাগবে। পোল্ট্রি খাবারের ব্যবসা। দেশে পোল্ট্রি শিল্পের ব্যাপক প্রসারের ফলে পোল্ট্রি খাবারের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে, যার কারণে ফিড মিল ব্যবসার প্রতি উদ্যোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিভিন্ন কোম্পানির পাশাপাশি ছোট ছোট উদ্যোক্তারাও পোল্ট্রি খাবার তৈরির জন্য ফিড মিল ব্যবসায় এগিয়ে আসছেন। আপনি যদি ছোট পরিসরে ফিড উৎপাদন করতে চান তাহলে 50,000 থেকে 5 লক্ষ টাকা খরচ হতে পারে। মুড়ি। কথায় আছে ব্যবসা সবসময় শুরু করতে হয় প্রোডাক্টের ডিমান্ডের কথা মাথায় রেখে, যাতে আপনার পণ্যের চাহিদা সারা বছর হাই থাকে। তেমনই একটি চাহিদা সম্পন্ন ব্যবসা হচ্ছে মুড়ির ব্যবসা। আপনি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন এবং মাসে ইনভেস্টেড থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন। মুড়ির ফ্যাক্টরি শুরু করতে গেলে যে জিনিসগুলো লাগে তা হচ্ছে প্রথমত লাগবে আপনার একটা জায়গা, 100 স্কোয়ার ফিটের একটা রুম। দ্বিতীয়ত হচ্ছে মেশিন। তৃতীয়ত হচ্ছে বিদ্যুৎ কানেকশন। চতুর্থ হচ্ছে জ্বালানি। পঞ্চম হচ্ছে ট্রেড লাইসেন্স। এই বিজনেসটা শুরু করার জন্য কিছু টাকা হলেও হবে। এখানে মূল ইনভেস্টমেন্টটা হইতেছে মেশিনের উপরে। 1 ঘন্টায় 100 কেজি মুড়ি তৈরি করতে পারে এমন একটি মেশিনের দাম মাত্র 40,000 টাকা, আর অন্যান্য কিছু পিছনে যাবে 30 থেকে 40,000 টাকা, মানে 80,000 টাকা হলেই এই বিজনেসটা শুরু করতে পারবেন। এখন কথা হচ্ছে এগুলা বিক্রি করবেন কোথায়? আপনারা এগুলা বিক্রি করতে পারবেন লোকাল মার্কেটগুলোতে। দোকানে গিয়ে সেখান থেকে অর্ডার কেটে তারপর আপনার মুড়িগুলো সাপ্লাই দিতে হবে। এই বিজনেস থেকে একদিনে কত টাকা ইনকাম করা সম্ভব? 40,000 টাকার মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 100 কেজি মুড়ি তৈরি করতে পারবেন। তাহলে 8 ঘন্টায় তৈরি করতে পারবেন 800 কেজি মুড়ি। প্রতি কেজিতে যদি আপনি 5 টাকা করে লাভ করেন তাহলে 800 কেজি মুড়িতে প্রতিদিন আপনি লাভ করতে পারবেন 4,000 টাকা, যেটা মাসে 1,20,000 টাকা হচ্ছে।
নিমকি নিমকি জাতীয় খাবার তো আমরা সবাই খেয়ে থাকি। গোটা দেশের প্রতিটা রান্নাঘরে ঢুকলে নিমকির কৌটা খুঁজে পাবেন। চায়ের সাথে হোক বা হঠাৎ খিদে, সবকিছুতে এক মুঠো নিমকি একেবারে আদর্শ জিনিস। তাই বিভিন্ন ধরনের নিমকির ব্যবসা করে মোটা লাভ পকেটে পড়া কোনো বিচিত্র বিষয় নয়। নিমকির ব্যবসা একটি লাভজনক ব্যবসা এবং প্রতি মাসেই একটি ভালো অঙ্কের টাকা উপার্জন করা যাবে। এলইডি লাইট বাল্ব শিল্পের বাজার দেশে ব্যাপকভাবে বাড়ছে। বছরে এর বৃদ্ধির হার 25%। আগামী 2030 সালের মধ্যে সব লাইটই হবে এলইডি ভিত্তিক। এলইডি ল্যাম্প অথবা এলইডি লাইট বাল্ব হলো বৈদ্যুতিক লাইট। এই এলইডির ফুল মিনিং লাইট এমিটিং ডায়োড, যা এলইডি ব্যবহার করে আলো তৈরি করে। এলইডি ল্যাম্পগুলোর সমমানের অন্য লাইটের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি আলো দেয়। এসব লাইট শক্তিশালীও বটে। বাণিজ্যিক এলইডি লাইটগুলোর আয়ুষ্কাল প্রথাগত লাইটগুলোর চেয়ে বহুগুণ বেশি। বাংলাদেশের শীর্ষক একটি প্রতিবেদন অনুসারে 2016 সালে বাল্ব সেক্টরের বাজারে 29% দখলে ছিল এলইডি লাইটের, যা এখন প্রায় 60%। এই শিল্পের সংশ্লিষ্টদের মতে দেশের এলইডি বাল্বের বাজার 60%-এর বেশি, যার আনুমানিক মূল্য হচ্ছে প্রায় 4,000 কোটি থেকে 5,000 কোটি টাকা। তাদের দাবি, বাংলাদেশের বছরে প্রায় 8 থেকে 9 কোটি ইউনিট বৈদ্যুতিক বাল্বের বিপুল চাহিদা রয়েছে। এই খাতের ব্যবসায়ীদের মতে বর্তমানে এলইডি লাইটের বাজারে প্রায় 60% ব্র্যান্ড কোম্পানিগুলোর আধিপত্য রয়েছে, বাকি 40% নন ব্র্যান্ড কোম্পানিগুলোর দখলে রয়েছে। চিরা তৈরির ব্যবসা আমাদের গ্রাম বাংলায় ডেকিতে চিরা বানানোর একটা প্রচলন ছিল, কিন্তু বর্তমানে আধুনিক যান্ত্রিক মেশিনের স্বল্প সময়ে চিরা তৈরি করা হয়। এতে উৎপাদন অনেক বেশি হওয়ায় সকলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। অল্প খরচে কেউ ব্যবসা শুরু করার কথা চিন্তা করলে চিরা তৈরির মেশিন কিনে খুব লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন। এরকম নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মোমবাতি তৈরির ব্যবসা দৈনন্দিন কাজে ব্যবহার করা বিভিন্ন উপকরণের মধ্যে মোমবাতি অন্যতম। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে এর কদর রয়েছে। অল্প খরচে আলো পেতে মোমবাতি খুবই উপকারী পণ্য। মোমবাতি আলো দেয়, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব, জন্মদিন, এমনকি শোপিস হিসেবেও নানা রং ও আকৃতির মোমবাতি ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আজকাল রেস্টুরেন্টগুলোতেও ক্যান্ডেল লাইট ডিনারের অন্যতম সেরা সরঞ্জাম মোমবাতি, অর্থাৎ এর চাহিদা রয়েছে। তাই মোমবাতি তৈরির ব্যবসায় যুক্ত হতে পারেন আপনিও। বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থানের জন্য মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে পারেন।